হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার আগেই বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে দুটি প্রধান শর্ত মেনে নিতে হবে। প্রথমত, ন্যাটো জোটের সদস্য হওয়ার আশা ছাড়তে হবে এবং দ্বিতীয়ত 2014 সালে দখল হওয়া ক্রিমিয়া উপদ্বীপ ফিরে পাওয়ার দাবি থেকে সরে আসতে হবে। ট্রাম্পের এই মন্তব্যে আলোচনার আগেই উত্তেজনা ছড়িয়েছে। জেলেনস্কি অবশ্য ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে বলেছেন, মস্কো কূটনৈতিক প্রচেষ্টাকে অপমান করতে চায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই আলোচনা ঠিক আগেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় অন্তত 10 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসে শুধু জেলেনস্কি নন, তার পাশে দাঁড়াতে সেখানে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্শ সহ ইউরোপীয় নেতারা। ইউক্রেনকে ন্যাটোর মতো নিরাপত্তা দেওয়ার বিষয়ে পুতিন নীতিগতভাবে সম্মত হয়েছেন। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা মনে করছে, পুতিন শান্তি আলোচনাকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করছেন। কারণ একদিকে যখন শান্তির আলোচনা চলছে, অন্যদিকে তখন ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।